আসসালামু আলাইকুম। যদি তারা ক্ষমতায় আসেন, আওয়ামী লীগের চাইতে হাজার গুণ বেশি তারা স্বৈরাচার হবেন, আওয়ামী লীগের চাইতে হাজার গুণ বেশি তারা দুর্নীতি করবেন। এই গত 7 মাসে বিএনপি যে পরিমাণ নির্বাচনের কথা বলেছেন, তারা গত 15 বছরে এতবার নির্বাচনের কথা বলেন নাই। এটার আসলে কারণ কি? কারণ একটাই, আওয়ামী লীগ তাদেরকে লাঠির উপরে রাখতে পেরেছেন, আওয়ামী লীগ তাদেরকে সবসময় অত্যাচার নির্যাতন উপর রাখতে পেরেছেন, আওয়ামী লীগ সবসময় তাদেরকে কোর্টের বারান্দায় রাখতে পেরেছেন। তারা নির্বাচনের কথা ভুলেই গিয়েছিলেন বা নির্বাচনের কথা তারা বলতেই পারেন নাই, বলার সুযোগই পান নাই, তাদের মাথায়ও ছিল না। এখন তারা এতই ভালো আছেন যে বাংলাদেশের সকল জায়গায় চাঁদাবাজি, বাংলাদেশের সকল সেক্টরকে দখল, বাংলাদেশের তারা এক ধরনের সরকার কায়েম করে ফেলছেন, যে কারণে তারা এখন সারাক্ষণ শুধু স্বপ্ন দেখছেন সরকার তারা ক্ষমতায়, অর্থাৎ তারা যতটুকু কাজে লাগাতে পারছেন না ততটুকু কাজে লাগানোর জন্য তারা কন্টিনিউ শুধু নির্বাচন। বাংলাদেশে খুব শীঘ্রই নির্বাচন বিরোধী একটা কমিটি করা দরকার, যে নির্বাচন বললেই তাকে মারো, নির্বাচন যে চাইবে তাকে পিটাও। তাই খুব শীঘ্রই একটা স্লোগান নিয়ে আসা উচিত, যে চাইবে নির্বাচন তার পিছনে দাও আগুন। এটাই হওয়া উচিত এখন বর্তমান সময়ের স্লোগান। যেই ছাত্ররা শত ছাত্ররা জীবন দিল, এই তারা জীবন দিয়েছেন, তারা পঙ্গু হয়েছেন কি এই বিএনপিকে, আওয়ামী লীগের বিপিকে ক্ষমতায় বসানোর জন্য, ঠিক আর একটা স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা 80% স্বৈরাচারে পরিণত হয়েছেন। তাহলে এক আওয়ামী লীগের যারা অতিষ্ঠ হয়ে বাংলাদেশে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে বাংলাদেশের মানুষ বাধ্য হয়েছেন, ঠিক যদি আবারও এই বিএনপি আসে, আবারও বাংলাদেশকে আবার স্বাধীন করার জন্য আবার যুদ্ধ করতে হবে, আবার রক্ত দিতে হবে, আবার এই দেশে শত শত মানুষের জীবন দিতে হবে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হবে। তাই বিএনপির এই অতি আবেগ, অতি দ্রুত নির্বাচন চাওয়া, এটার বিরোধী একটা কমিটি করতে হবে, এটার বিরুদ্ধে ছাত্রদেরকে আবার রুখে দাঁড়াতে হবে। এর বিকল্প কিছু নাই। ধন্যবাদ।